আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি শৌখিন বাংলা রায়হান মোড়ল অনেক ভালো আছি। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমার ভাইয়ের চাচাতো ভাইয়ের একটি ফার্মি মুরগির খামার। তো আসলে দীর্ঘদিন প্রবাসে থাকার পরে তিনি এসে চিন্তা ভাবনা করলো যে একটা ফার্মি মুরগির খামার দেবে, অর্থাৎ ডিম প্রজেক্ট। ঠিক আছে, তো এটা কোনো মাংস প্রজেক্ট না। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে যেখানেই আছেন, যেই কর্মই করছেন, সর্বশেষ বাংলাদেশের যে পরিস্থিতি, ঠিক আছে, সেটা হলো আপনার সবশেষ যারা নাকি চাকরি বাকরি করবে না, তো ব্যবসার মধ্যে যেই ব্যবসাগুলো পড়ে সেটার মধ্যে সর্বপ্রথম হলো দোকানে যদি কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে বসেন সেই সব ব্যবসা, এবং পরবর্তীতে যদি আপনি কোনো খামার করতে চান তাহলে হাঁস মুরগি গরু ছাগল এই ঘুরে ফিরে কিন্তু এইগুলোই। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হলো সময় থাকতে যদি সময় ব্যয় করেন তাহলে কিন্তু কাজ হবে। সময় হারায় কোনো কাজ করলে তো সেই কাজ কিন্তু ভালো হয় না। যেমন আমি আপনাদেরকে একটা জিনিস বলবো সেটা হলো আপনি যদি দীর্ঘটা সময় আপনি দেশের বাইরে কাটায় যদি আপনি টাকা পয়সা ওই রকম ভাবাবিত না করে আসতে পারেন, দেখা গেছে যে আপনি যখন দেশে বাইরে যান নাই তখনও পর্যন্ত যদি আপনি চেষ্টা করতেন আপনি একটা ছোটোখাটো খামার দিতে পারতেন, এবং আপনি একজন মানে আগে যারা ব্যবসা করে গেছে এইসব লাইনে তারা কিন্তু অনেক মজা মেরে গেছে। এখন বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি মিলে খাবারের দাম টাম বেশি, আগে একটা সময় এরকম দাম টাম ছিল না। ঠিক আছে, সব কিছু মিলাই জেলে মানুষ অনেক লাভ করতে পারতো, কিন্তু বর্তমান পরিস্থিতি কী করলো, আপনার খাবারের দামটা বাড়ায় দিয়া খামারিদেরকে একটু মানে লাভের হারটা একটু কমাই দিল। যাই হোক, সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রিয়াদের সেই ফার্মি মুরগির খামারটা। তো আমার বাড়ি থেকে আপনার সর্বোচ্চ 50 কিলোমিটার দূরে। ঠিক আছে, আমার বাড়ির একবারের পিছনেই। তো মোটামুটি ওনার যে ফার্মি মুরগিগুলো নিয়ে আসছিল 130 টাকা পিস, ওটা আরও 2 মাস আগের কথা। ছোট ছোট মুরগিগুলো নিয়ে আসছিল, মোটামুটি এখন অনেক বড় হয়েছে। এগুলো নিয়ে স্বপ্ন বুনতেছে যে একটা ডিম পাড়ার প্রজেক্ট তৈরি করবে। তো উনি বুঝতে পারেন নাই 500 মুরগি নিয়ে আসছে। তো এখানে দেখেন আপনার বাইরে মুরগি ছাড়ার পরে 2 মাস পরে বাইরে ঘরে মিলে কিন্তু জায়গা নিচ্ছে না। ঠিক আছে, এইখানে মোট 400 স্কোয়ার জায়গা আছে। ঠিক আছে, আমি প্রথমে বলছিলাম যে ভাই মোট 400 স্কোয়ার জায়গার মধ্যে কীভাবে 500 মুরগি আনো। আসলে সে এই বিষয়টির দক্ষ কম ছিল, যেহেতু আগে খামার টামার করে নেই। ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে দেশে এসে এই খামারটা পরিচালনা করার জন্য রেডি হয়েছিল। কিন্তু আমি দেশে থেকে যতটুকু জানছিলাম বুঝছিলাম ওনাকে বলেছিলাম, কথাটা মোটামুটি তখন এড়িয়ে গেছে। তো এখন দেখেন সাইড দিয়ে বেড়া দিয়ে রাখছে যে দিনের বেলা ছাড়লে মোটামুটি তারা একটু নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু রাতে কিন্তু তারা আটকা থাকে। ঠিক আছে, এই একটা 400 স্কোয়ার জায়গার মধ্যে 500 মুরগি। তো এখানে সামনে অবশ্যই বারান্দা করতে হবে, এছাড়া উপায় নেই। দিন যাবে এবং মুরগি বড় হবে, থাকার কিন্তু তাদের কোনো বাও থাকবে না। এর জন্য অবশ্যই সামনে দিয়ে বারান্দা করে তাদেরকে স্কোয়ারটা বাড়ায় দিতে হবে, অন্যথায় কিন্তু মুরগি অসুস্থ হয়ে যাবে। যাই হোক, 12 ঘন্টা কখনো কোনো রকম কাটায় ভিতরে, তারপর কিন্তু তারা একবারে সকাল হলে আবার ছাইরা দেয়। যাই হোক, এভাবে চলতেছে। তো আপনারা মুরগির খামার করলে অবশ্যই একটা মুরগি প্রতি স্কোয়ার কতটুকু লাগে এটা বিবেচনা করে তারপরে আপনি মুরগি আনবেন। মুরগি হয়তো বা ছোটো আনবেন চিন্তা ভাবনা করছেন, কিন্তু ছোটো আনলে কি এইগুলো ছোটো থাকে, এগুলো তো বড় হয়। বড় হওয়ার পরে কতটুকু জায়গা লাগবে অতটুকু চিন্তা ভাবনা করে কিন্তু মুরগি উঠাতে হবে, অন্যথায় কিন্তু আপনি লস করবেন। হঠাৎ করে একটা বিব্রত অবস্থায় পড়ে যাবেন। এখন আর ওই চিন্তা করা যাবে না, এখন চিন্তা করতে হবে কীভাবে তাড়াতাড়ি বারান্দাটা করা যায়, যাতে তারা দিনের বেলা এবং রাত্রের বেলা বেশ কিছু জায়গা তারা পায় আর কি। দিনের বেলা শুধু জায়গা পাইলে হবে না, রাত্রেও তাদের জায়গা প্রয়োজন। অবশ্যই বারান্দা করতে হবে খুব দ্রুত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।